तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाला समझ न पाए रे, जुबान पे जो मोह माया। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেল মোনাস লাইফস্টাইল 516-এর নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার কথা তো তোমরা বাদই দাও। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি এখন কোথায় আছি। হ্যাঁ, তো আমি আছি আমার বাবা বাড়িতে। তো ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটাতে কী নিয়ে হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে সকাল 7টা, 7:30 মতো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, আর আমার মেয়েটাও অনেকক্ষণ থেকেই ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি না বসে একটু নেল পালিশ পরছিলাম, আর যেই আমি নেল পালিশ পরছি আমার মেয়ে দেখেছে, অমনি ও চলে এসছে আর নেল পালিশ পরবে। আর দেখো ওকেও তাই নেল পালিশ পরিয়ে দিয়েছি। দেখো তারপরে নেল পালিশটা নিয়ে কীরকম দুষ্টুমি করছে। তো আমি তো বাবার বাড়িতে এসেছি কাল সন্ধেবেলায়, মানে গতকাল সকালে আমার বাবা মা গেছিলো আমার বাড়িতে, তো বাবা মার সঙ্গেই আমি চলে এসেছি। তো আমার হাজব্যান্ডও এসেছিলো আমার সঙ্গে, কিন্তু ও সকাল মানে ভোর 5টার দিকে বাড়ি চলে গেছে, কারণ ও কাজে যাবে, তাই ও চলে গেছে বাড়ি। আর কেন হঠাৎ করে বাবা মার সঙ্গে এখানে চলে এলাম সেটা তোমরা ভিডিওটা দেখো, ভিডিওর মধ্যেই জানতে পারবে, ঠিক আছে। তো তারপরে মা খেতে দিয়েছিলো মানে আমি পাউরুটি আর সর দিয়ে খেতে খুব ভালোবাসি, তাই মা আমাকে সর আর পাউরুটি দিয়েছিল। কিন্তু না আমি পুরোটা খেতে পারিনি, মানে একটুখানি খাওয়ার পরে আর আমি খেতেই পারিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো নয়, যে কারণেই বাবা মার সঙ্গে চলে এসেছি বাবার বাড়িতে। তো এখানে কয়েকদিন রেস্ট নেব, কয়েকদিন থাকবো, তো সেই জন্যই। আর দেখো বাবার বাড়িতে একটা সবেদার গাছ আছে, আর সবেদা গাছে দেখো কত সবেদা হয়েছে। তোমরা কারা কারা সবেদা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখো তোমাদেরকে একটু ভালো করে সবেদার গাছটা দেখাই। সবেদা গাছটা কিন্তু খুব বেশি বড় নয় জানো, কিন্তু অনেক সবেদা হয়েছে। আর তারপর চলো আর একটা জিনিস দেখাই, এই যে লেবুর গাছটা দেখো, এত ছোট্ট একটা লেবুর গাছ কিন্তু কত বড় বড় লেবু হয়েছে। এটা নাকি গন্ধরাজ লেবুর গাছ, সেজন্যই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত লেবু হয়েছে এইটুকুনি গাছটাতে, দেখতে না ভীষণ সুন্দর লাগছে, আর আমার তো খুবই ভালো লাগছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম। গাছটা কিন্তু একদমই ছোটো, আর ছোট্ট গাছটাতে এত লেবু হয়েছে না, মাটিতে লেগে যাবে এরকম, তো ভীষণই সুন্দর লাগছে। তারপরে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম, এই যে দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম একটু ওইদিকে। বাবা একটা জায়গায় গেছে, তো বাবার পিছু পিছুই যাচ্ছিলাম। আর এদিকে আকাশের পরিস্থিতিটা দেখো কি অবস্থা, মানে যেন এখনই বৃষ্টি আসবে এরকম অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাই যে বাবা কোথায় গেছে। এই যে আমার যেতে না যেতেই বাবা ফিরে আসছে, এই দেখো বাবা কি নিয়ে আসছে হাতে। আমাদের ঘর মানে আমাদের নয়, মানে আমার বাবার বাড়িতে পুকুরের কাছে না কলা গাছে এত বড় একটা কলা হয়েছে, দেখো কত বড় বড় কলার, কত বড়। বাবা যাচ্ছে দেখে আমিও বাবার পিছু পিছু যাচ্ছিলাম, কিন্তু আমার যেতে না যেতেই বাবার কলা কাঁদিটা কাটা হয়ে গেছে। আর এত বড় কলার কাঁধি দেখে আমার বাবার শুধু হাসিটা একবার দেখো। এই যে দেখো দেখো আমি তো আর চিনি না যে কোনটা কি কলা, তবে এটা নাকি চিনি কলা। তো এত বড় চিনি কলা নাকি সচরাচর হয় না, তাই দেখে বাবার এত হাসি। আর এদিকে মা করছিল রান্না, আর আমি ততক্ষণে মেয়েকে স্নান করাচ্ছিলাম। আর মা এদিকে রান্না করছিল, তো তাই আমি মেয়েকে স্নানটা করিয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা 12:30টার মতো বেজে গেছে। আর মেয়েকে স্নান করিয়ে বসে রেখে চলে গেছিলাম আমিও স্নান করতে। এই যে আমার তো স্নান করা কমপ্লিট, তাই স্নান করে এসে আমি কাপড়টা ধুয়ে শুকোতে দিচ্ছিলাম। আর ওদিকে না আমার মেয়ে আমাকে দেখে কান্না করছিলো আমার কাছে আসার জন্য। আসলে এখানে তো ওর বাড়ির কাউকে দেখতেই পারছে না, তাছাড়া ওর বাবাও এখানে নেই, আর এটা নতুন জায়গা, ও কাউকেই এখানে চেনে না, তো তাই না কারোর কাছে যেতেও চায় না। এমনি ওর কাছে বসে থাকলে সব বসবে, হাসবে, কিন্তু আমাকে যেই দেখতে পেয়েছে অমনি ওর কান্না শুরু হয়ে গেছে। তাই আমি কোনো রকম করে কাপড়টা মেলে দিয়ে ঘরে গেছি মেয়ের কাছে।
যাই হোক, মেয়ে আমাকে দেখে ওর একটু কান্না থেমেছে। আর তারপর যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করার পরে না আমার বরাবরেরই অভ্যেস চুলে লিভন লাগানো। অনেকে অনেক কিছু সিরাম ইউজ করে, বাট আমি এই লিভনটাই ইউজ করি, কারণ এটা আমার ভীষণই ভালো লাগে আর এর স্মেলটাও আমার খুব ভালো লাগে। আর এটা ভেজা চুলেই নিতে হয়, তো তাই ভেজা চুলেই আমি এটা লাগিয়ে নিই। আর এটা না আমার সত্যি আর বেবি হওয়ার পর আমার এত পরিমাণে চুল উঠেছে যে চুল একেবারে পাতলা হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি কোনো সমাধান থাকে না তাহলে প্লিজ আমায় জানিও, ঠিক আছে? তো যাই হোক, তারপর সবাই মিলে বসে গেছিলাম খেতে। আর আমার মেয়ে তো দুষ্টুমির কোনো শেষ নেই, আমাকে খেতেও দিচ্ছিল না, বারবার আমার কোলে উঠে বসে পড়ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভীষণ ঘুম পাচ্ছিলো আর মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল। তো এই সুযোগ তো হাতছাড়া করাই যাবে না। তারপরে এই বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর জন্যই আমাকেও উঠে পড়তে হয়েছে। তো তার জন্য একটু মুসুম্বি রস বার করেছিলাম ওকে খাওয়ানোর জন্য। তো ওকে মুসুম্বি রস খাওয়ানোর পরে আমি একটু বাইরে গিয়ে বসেছিলাম, আর মা আমাকে দিয়ে গেল এসে এতগুলো খেজুর খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কী করব, যখন দিয়ে গেল তখন খাই, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। তো যে কারণে আসা বাবার বাড়িতে কয়েকদিন থাকার জন্য। তারপরে খেজুর খাওয়ার পরে মা দিয়েছিল দুধ। এই দুধটা তো আরও বিষাক্ত জিনিস, দুধ আমার একদমই ভালো লাগে না খেতে, একদমই না। কিন্তু তাও কষ্ট করে আমি খেয়ে নিলাম, যদি একটু মোটা হতে পারি সেই আশায় আর কি। কারণ বেবি হওয়ার পর থেকে তো আমি দিন দিন রোগা হতেই আছি। এরপরে আমাকে চোখে দেখা যাবে না, মানে খালি চোখে আর দেখা যাবে না, আমাকে অনুবীক্ষণ যন্ত্রণে দেখতে হবে, আমি এতটাই রোগা হয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরে এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে। তো মা বানাচ্ছিল লুচি, আর এদিকে আমার মেয়েকে দেখো একটা গামছা নিয়ে ওর অবস্থা দেখো, শুধু দুষ্টুমি করে আর কিছু না। আর মা লুচি বলতে বলতে ওর দিকেই তাকে হাঁ হয়ে আছে। তো বাবার বাড়িতে এসে আমার দিনটা তো আজকে বেশ ভালোই কাটলো, কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। তো দেখা হয় পরের একটা ভিডিওতে, বাই।